নমস্কার সবাইকে, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। তো সকাল হয়ে গিয়েছে, সবাইকে শুভ সকাল। আর আমার কাজও শুরু হয়ে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে বিছান তুলে বাসনগুলো গুছিয়ে নিলাম। তো তারপরে যেরকম প্রতিদিন করি সেটাই করলাম। ঘরটা ঝাড় দিয়ে ময়লাগুলো তুলে ঘরটা ভালো করে মুছে নিলাম। ঘরটার মুছে আজকে আমার বাইরে যেতে হবে, তো খুবই তাড়া ছিল। তো তাড়াতাড়ি করে আমি স্নান করে নিলাম। স্নান টান করে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়মিত যেরকম পুজো দিই, তো সেরকম তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে আমি তাড়াতাড়ি করে টিফিনটা করে নেব। তো এই যে আমি তাড়াতাড়ি করে টিফিন করতে চলে এসেছি। তো টিফিন আজকে করব কালো জিরে দিয়ে আলুর তরকারি আর রুটি। তো এই তরকারিটাই আমি দুপুরবেলা খাবো, কারণ দুপুরবেলা রান্না করার সময় পাবো না। আজকে বেরোতে হবে, মালও করতে হবে। তো সেই জন্য আমি এই যে রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি। টিফিনটা খেয়ে নিলাম। টিফিনটা খেয়েই যে মালগুলো কালকে করেছিলাম ওইগুলো সব আয়রন করে নিচ্ছি, কারণ দিতে যেতে হবে যেহেতু। তো তাড়াতাড়ি করে সব মালগুলো আয়রন করে নিলাম। আয়রন টায়রন করে নেওয়ার পরে আমি মাল কাটবো, কারণ এখনও দুটো মাল করা বাকি আছে। একটা মাল করলাম, আর এই একটা মাল কাটছি, সেই মালটা করা বাকি আছে। তো এইদিকে আমি মালটা কেটে এই যে হাফ করে নিয়ে ভাতের জলটা বসে আমি মালটা এই যে ইন্টারলক করে নিলাম। করে এই যে মালটা রেডি হয়ে গেছে, আয়রন করে ভাঁজ করে নিলাম। একটা ওড়না ছিল পিকো করা, এই যে পিকো ওড়নাটা তাড়াতাড়ি করে পিকো করে নিলাম। করে সব মালগুলো গুছিয়ে এই যে রেডি করে রাখলাম, করে কাস্টমারকে সব বিলগুলো পাঠিয়ে দিলাম। তো এইদিকে শুধু ভাত করেছি, আর এই যে অমলেট আর সকালে যে তরকারি আছে সেই তরকারি দিয়ে খেয়ে নেবো। তো এই যে ভাত নিয়ে নিলাম, ডাল গরম করতে দিয়েছিলাম মাইক্রোওয়েভে, ডালটা দিয়ে দিলাম। এই যে তরকারি বাটিতে নিয়ে নিলাম, ডিমটা নিয়ে নিলাম, আর অর্ধেক লেবু পুরো ভাতের মধ্যে দিয়ে নিলাম। কারা আমার মতো এরকম ভাতে অনেকটা করে লেবু খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে আমার বন্ধু বলে, তোর ভাত তো খাস না, তুই বিষ খাস মনে হয়, এত টক হয়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।